আজকে হচ্ছে শিক্ষক দিবস, টিচার্স ডে। তো জীবনে আমাদের প্রথম শিক্ষককে কি ভুলে গেলে হয়? হ্যাঁ, আমাদের জীবনের প্রথম শিক্ষক কিন্তু হচ্ছে আমাদের মা। আমাদের মায়েরাই আমাদের সমস্ত কিছু শেখায়, বাজে থেকে ভালো হওয়া, সব কিছু মানে হাঁটা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমাদের মা বাবারাই শেখায়। বাবার থেকে বেশি আমি বলবো দায়িত্ব সব কিছু দিয়ে মা শেখায়, কারণ বাবারা তো কাজে থাকে, সারাদিন সময় পায় না, মায়েরাই কিন্তু সমস্ত কিছু করে, তাই না? তো আজকে হচ্ছে টিচার্স ডে, দেখতেই পাচ্ছ সকালবেলা আমি রেডি হয়ে গেছি। মেয়েদের স্কুলের আজকে দুটো প্রোগ্রাম একসাথে আছে। দুটো প্রোগ্রাম কি কি? বিলেটেড জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী না, জন্মাষ্টমী। মাথাটা আমার একেবারেই গেছে। তো জন্মাষ্টমীটা বিলেটেড হচ্ছে, তার কারণ হচ্ছে আর একদিন অ্যারেঞ্জ করা হয়েছিল ওদের স্কুলে, কিন্তু সেই দিনকারে হয়েছিল কি যে বৃষ্টির কারণে ওটা পোস্টপোন করা হয়ে গেছিলো। তো আজকে টিচার্স ডে প্লাস জন্মাষ্টমীর জন্য ওদেরকে প্রিপেয়ার করে নিয়ে যেতে হবে। তো আজকে বলেছিল যে লেহেঙ্গা পরে যেতে, বা যাদের লেহেঙ্গা নেই তারা ফ্রক পরে আসতে পারে, মেয়েরা, ছেলেরা আসবে ধুতি পাঞ্জাবি বা পাজামা স্যুট পরে ওইসব আসবে। তো আমার মেয়ে যেহেতু লেহেঙ্গা নেই, আমি ফ্রক বার করে রেখেছিলাম, তোমরা দেখতেই পেয়েছো। ঘুম থেকে উঠে ফ্রকটা দেখে ওর কি কান্না, ওকে ম্যাম নাকি বলেছে লেহেঙ্গা পরেই আসতে, নাইলে নাকি হবে না। তো যেহেতু সবাই লেহেঙ্গা পরে আসবে, ওর বুঝতেই পারছো বাচ্চার ব্যাপার, কিন্তু আমার তো মেয়ের লেহেঙ্গা নেই, কি করব, কিছু তো একটা জোগাড় করতে হবে। আর আমি ডিসাইড করে নিয়েছি আজকে তো অ্যাটেন্ড করবোই প্রোগ্রামটা, কারণ আগের বারে তো ক্যান্সেল হয়ে গেছিলো। আমার বেশ ভালো লাগে এইসব প্রোগ্রাম অ্যাটেন্ড করতে, জানো তো। আর আমার মেয়েটার মধ্যেও যেন সেই সব জিনিসটা থাকে, আমি যা ওকে শেখাবো সেটাই তো শিখবে। বললাম না প্রথমেই, মাই হচ্ছে প্রথম শিক্ষক। তো এই যে মেয়েকে রাধা সাজিয়ে দিয়েছি, দুটো শাড়ি ছিল সরস্বতী পুজোর, তো ব্লু কালার শাড়িটা দিয়েছিল আমার দিদি ভাইয়ের যা, মানে আমার দিদির যা, আর ইয়েলো কালার আর রেডের যে শাড়িটা দেখতে পাচ্ছি ওটা আমার মেয়েকে দিয়েছিল আমার মা প্রথমবার 1 বছর বয়সে সরস্বতী পুজোর সময়। তো এই দুটো শাড়িকেই আমি কম্বিনেশন করে লেহেঙ্গার মতো করে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার মেয়েকে রাধা সেজে যেতে হবে মেয়েদের। আর এই যে এটা আমার দিদির মেয়ে গুনগুন, ও লেহেঙ্গা আছে, লেহেঙ্গা পরে এসছে। আর ছেলেরা থাকবে কৃষ্ণ। তো এই যে এখানে একটা কৃষ্ণকে পেয়ে গেছি, আমাদের বান্ধবীর ছেলে। তো কৃষ্ণকে মাঝখানে দাঁড় করিয়ে দুই সখীকে পাশে দাঁড় করে দিয়েছি। তারপর বাড়িতে এসে দেখতেই পাচ্ছ জিলাপি আমি ঘরে কিনে রাখি অল টাইম। শুধু জিলাপি না, মিষ্টি কিনে রাখি, প্রত্যেক দিন আমার মিষ্টি খেতে লাগবে। এক একদিন এমন হয় বিশ্বাস করবে না, 8টা থেকে 9টা আমি সারাদিনে মিষ্টি খেয়ে নিই। প্রচণ্ড ভালো লাগে, যতই আমি মোটা হয়ে যাই না কেন মিষ্টি আমি খাওয়া ছাড়তে পারবো না। তো তার মধ্যে আজকে বৃহস্পতিবার ছিল লক্ষ্মী পুজো। এই লক্ষ্মীটা কী পুজো বলো তো? এই লক্ষ্মী পুজোটা হচ্ছে ধান থাকে না, ওই ধানটা পেতে পুজো করতে হয়। এই পুজোটার নামটা ঠিক আমি বুঝতে পারছি না। আর এখানে আরেকজন দেখো, বাড়িতে যদি কোনো পুজো অনুষ্ঠান হয় আরেকজনের যে কী আনন্দ হয়, তিরিং বিরিং তিরিং, একবার এদিকে দৌড়াচ্ছে একবার সেদিকে দৌড়াচ্ছে, বাচ্চারা এরকমই হয়। আর তার মধ্যে লক্ষ্মী পুজোর মধ্যে না আমার সব থেকে ফেভারিট জিনিস কী লাগে জানো? দুপুরবেলায় খন্দ ভাত বলে যেটাকে আর কি, ওই ভেনা ভাত হয় আতপ চালের। তো এত ভালো লাগে ঘি দিয়ে খেতে, তার সাথে ডাল সেদ্ধ মাখা, তার সাথে আলু সেদ্ধ ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখা, উফ আর কিছু চাই না, মাছ মাংস ফেল হয়ে যাবে। তারপর দুপুরবেলা খেতে উঠে আমি এখানে মৌসুমি লেবুর রস করে নিচ্ছি দুটো, আমার মেয়ের জন্য একটা আর আমার শ্বশুরমশাইয়ের জন্য। আমার শ্বশুরমশাইয়ের শরীরটা খুবই খারাপ, আর রক্ত নেই শরীরে, আর মৌসুমি লেবুর রস খেলে, বেদানার রস খেলে আর কি রক্ত হয়, আর ভিটামিন সি থাকে মৌসুমি লেবুতে, সেই জন্য দুজনকেই আমি রসটা করে ভাত টাত খেয়ে উঠে খাবো। আর এটা হচ্ছে আমার মেয়ের টিচার, মানে আমার বান্ধবী, দুজনে একসাথেই স্কুলে পড়তাম। তো ওই আমার মেয়েকে পড়ায়, এত ভালো পড়ায়, সেই জন্যে টিচার্স ডে উপলক্ষে তো আমি ওর জন্য ওই কুর্তিটা কিনে এনেছি। আর ওর একটু মানে সাদা কালারটা পছন্দ করে, ব্লু কালার পছন্দ করে, তো আমি এই কুর্তিটা কিনেছি। কেমন হয়েছে বলো? তারপরে আমি এখানে সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছি। কোথায় যাব? হ্যাঁ, আমি আমার টিচারের বাড়িতে যাব। টিচার এটা আমার, তো সব শিক্ষক শিক্ষিকাদের সাথে তো আর আলাপ হয় না, আর মানে পরিচয়ও নেই, কিছুই নেই, সব ভুলে গেছি। যাবো কোথায়, কার কাছে, কার ছেড়ে কার কাছে যাবো? কত টিচার পাল্টাপাল্টি করেছি, তো কিন্তু আমাদের মেইন টিচার তাকে তো যেতেই হবে তার কাছে, তাই না? তো এই যে দেখতে পাচ্ছ মাকে সারপ্রাইজ তো, মাকে জাস্ট বলেছিলাম আমি যাচ্ছি তোমার বাড়িতে, কিন্তু কী করতে বলিনি। তো চুপি চুপি গিয়ে মাকে ভৌ করে ভয় দেখিয়ে দিয়েছে। আর মা তো মন দিয়ে কাজ করছিল, আর দেখে মা ভয় পেয়ে গেছে, এরকম করে বলছে বাবা আমি পুরো ভয় পেয়ে গেছি, মানে অন্য মনস্ক ছিল। তারপরে মায়ের জন্য এখানে একটা গিফট নিয়ে এসেছি। কী গিফট, মা এটা দেখে এত খুশি হয়েছে, কিন্তু তেমন কিছু না। কেন খুশি হয়েছে বলো তো? আগের দিন যখন আমি মায়ের বাড়িতে খাবার দিতে এসেছিলাম, মা তখন বলছিল, আমার জুতোটা দেখে মায়ের পছন্দ হয়েছিল, সেম আমার জুতো আছে। তো মা বলছিল এই জুতোটা কোথা থেকে কিনেছিস? আমার জুতোটা ছিঁড়ে গেছে, বর্ষাকালে পরার মতো, আবার সময়ও পাচ্ছি না কিনতে। এই কথাটা আমার মনে ছিল, তো ভাবছিলাম কাজের জিনিসই দেওয়া যাক মাকে, আর কী দেবো, জামা কাপড় মা তো পছন্দ করে না। তো দেখতেই পাচ্ছ মা কতটা খুশি এই জুতোটা পেয়ে। তো মায়ের জন্য আমি এই জুতোটা কিনে এনেছি বর্ষাকালের জন্য। তো মা প্রচণ্ড খুশি হয়েছে। আর আমি আমার থেকে এক সাইজ ছোটো নিয়েছি, সেই জন্য মায়ের একদম পারফেক্ট হয়েছে। আমি জানি মায়ের সাইজ কত পায়, আমার যতটা তার থেকে এক সাইজ ছোটো, একদম
ঠিক হয়েছে। তারপরে এই কার্ডটা দেখতে পাচ্ছি, এই কার্ডটা আমি আনিনি, আমি গেছিলাম হচ্ছে মিয়া মোড়ে, ওখানে টিচার্স ডে উপলক্ষে যেহেতু আমি কেক নিচ্ছিলাম সেই জন্য ওখান থেকে এই কার্ডটা আমায় দেওয়া হয়েছিল টিচার্সকে দেওয়ার জন্য। তো সেই জন্য মাকে আমি দিয়ে দিয়েছি, আমার প্রধান শিক্ষিকাকে। তো তারপরে এই যে কেকটা কিনে নিয়েছি, তো যেহেতু আমরা 3 জনে খাবো, একটা স্মল লিটল কেক, এই কেকগুলো না নতুন উঠেছে, মন জিনিসেও পাওয়া যাচ্ছে, সুগার স্পাইসেও পাওয়া যাচ্ছে, মিয়া মোড়েও পাওয়া যাচ্ছে। তো প্রথমে আমি মন জিনিসই গেছিলাম, পিঙ্ক কালার একটা কেক দেখেছিলাম, কিন্তু ওই কেকটা বিক্রি হয়ে গেছে, সেই কারণে ওটা আর পাইনি। তো অবশেষে মিয়া মোড়ে আমি আবার গেছি। ডিসাইড আমার জেদটা এতটা বাজে, আমি যখন ভেবেছি যে ছোটো আমি একটা কেক নিয়ে যাব, তো নিয়েই যাব, আমি আবার গেছি হচ্ছে বাটার মোড় থেকে নুঙ্গির মোড়ে। নুঙ্গির মোড়ে গিয়ে আমি তারপরে পেয়ে গেছি, অলরেডি একটাই পিস পড়েছিল, তো আমার জন্যই মনে হয় সেটা আমি নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছি মাকে বললাম কাটো মা, তো মা দেখতে পাচ্ছ কি আনন্দ করে কাটছে, আমার তো খুব খুশি আনন্দ। তো মা প্রথমে এখানে জামাইকে খাই দিচ্ছে, তারপরে আমাকে পুরোটা কেন মুখে ঠুসে দিল কেন বলো তো, কারণ জামাই একটু শাশুড়ি মায়েদের খেতে নেই, সেই জন্য মা আমাকে পুরোটা খাইয়ে দিল। তো চলো, ভিডিওটা এই অবধি ছিল, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এর বাড়িতে চলে এসেছি দেখতেই পাচ্ছ, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। টাটা, কালকে দেখা।